হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকে আপনারা আমাদের সামনে একটি এয়ারটেল ডিজিটাল টিভি সেটআপ বক্সের অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 12 ভোল্ট 2 এম্পিয়ারের একটি অ্যাডাপ্টার। সো ফ্রেন্ডস, এই অ্যাডাপ্টার দিয়ে কোনো রকম ভোল্টেজ আউটপুট হচ্ছে না। তো এটার যে ভোল্টেজ আউটপুট কিসের জন্য হচ্ছে না, সেই প্রবলেম আমি আজকে আপনাদেরকে সলভ করে দেখাবো। তো সর্বপ্রথমে আমি এসি লাইন ইনপুট করলাম। এসি লাইন ইনপুট করার পর এটার যে আউটপুট ভোল্টেজ, সেই ভোল্টেজ আমি একবার আপনাদেরকে মাল্টিমিটারের সাহায্যে চেক করে দেখাবো। তো ফ্রেন্ডস, আমি মাল্টিমিটারের সিলেক্টর কাটা ডিসি 20 ভোল্টে সেট করেছি, এখানে দেখতে পাচ্ছেন। এরপরে আমি ভোল্টেজ চেক করছি, দেখতে পাচ্ছেন এখানে কোনো রকম ভোল্টেজ নেই, 0 ভোল্ট। তো ফ্রেন্ডস, একবার আমি আপনাদেরকে এসি ভোল্ট চেক করে দেখাচ্ছি আমাদের এক্সটেনশন বোর্ডের। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের এসি ভোল্ট ইজ ওকে, 238 240 ভোল্ট দেখাচ্ছে। তো ফ্রেন্ডস, এর মানে আমাদের অ্যাডাপ্টারটি খারাপ রয়েছে। তো আমি অ্যাডাপ্টারটিকে ওপেন করে নেব। তো ফ্রেন্ডস, এটাকে আমি ওপেন করেছি। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে এই সার্কিটটি। তো এই সার্কিটটিকে আমরা ফার্স্ট এখানে দুইটি ওয়্যার দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের। এই ওয়্যার দুইটি আমাদের ঠিক রয়েছে কি না সেটা একবার চেক করব। তো ফ্রেন্ডস, এটাকে চেক করার জন্য মাল্টিমিটারের রেঞ্জ আমি কন্টিনিউটি মোডে রাখবো। রাখার পর আমি একটি করে ওয়্যার চেক করব। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ফার্স্ট পিনে কন্টিনিউটি নেই, পরের পিনে কন্টিনিউটি দিচ্ছে। তারটি ভালো রয়েছে, এই তারটিও ভালো রয়েছে দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস, আমাদের ওয়্যারের কোনো সমস্যা নেই। তো এবারে আমি কি করব, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এসএমপিএস এখানে একটি ফিউজ, এমওভি, এনটিসি, তারপরে মসফেট, তাছাড়াও এইদিকে পিডাব্লিউএম আইসি রয়েছে, এসএমডি। আমি সবগুলোকেই স্টেপ বাই স্টেপ চেক করব। তো এখানে দেখতে পাবেন লাইন ফিল্টার কয়েল, এটা আমাদের ওকে রয়েছে। তারপরে এখানে একটি রেজিস্টার লাগানো রয়েছে, এই রেজিস্টারটার ভ্যালু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, এটার যে কালার কোড ডাবল রেড ডাবল গোল্ড, অর্থাৎ 2.2 ওহমসের একটি রেজিস্টার। তো আমি এই রেজিস্টার একবার চেক করব। দেখতে পাচ্ছেন রেজিস্টার ওকে রয়েছে। তো ফ্রেন্ডস, এখানে মসফেট চেক করা হচ্ছে, মসফেটটিও আমাদের ওকে দেখাচ্ছে। ও তারপরে এখানে একটি ক্যাপাসিটর রয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে ক্যাপাসিটর। তো ফ্রেন্ডস, আমি এখানে সমস্ত কম্পোনেন্টস চেক করেছি, আমাদের প্রাইমারি সেকশনে যত কম্পোনেন্টস লাগানো রয়েছে সব কিছু আমি চেক করেছি, এখানে কোনো রকম কোনো সমস্যা নেই। আমাদের প্রাইমারি সেকশনের পিডাব্লিউএম আইসিও ঠিক রয়েছে। আমাদের প্রাইমারি সেকশন ইজ ওকে, কিন্তু আমাদের সেকেন্ডারি সেকশনে প্রবলেম রয়েছে। তো আমরা অ্যাট ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন একটি ফিল্টার কন্ডেন্সার, সেকেন্ডারি সাইডেটাকে আমরা চেক করব। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে শর্ট দেখাচ্ছে। তো ফ্রেন্ডস, আমাদের এই ফিল্টার কন্ডেন্সার ঠিক রয়েছে, কিন্তু এখানে যে ডায়োড লাগানো রয়েছে এই ডায়োডটি আমাদের শর্ট হতে পারে। তাও আমরা একবার মাল্টিমিটারের সাহায্যে চেক করে নেব একবার। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন শর্ট দেখাচ্ছে। তো এবারে আমরা এই ডায়োডটিকে ওপেন করে নেব সোল্ডারিং আয়রন দিয়ে। তো ফ্রেন্ডস, আমি ওপেন করেছি। ওপেন করার পর একবার চেক করব, এই যে ডায়োডটি এখানে লাগানো ছিল। তো ফ্রেন্ডস, আমি এটাকে আরেকবার চেক করব। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে শর্ট দেখাচ্ছে, আমাদের ডায়োডটি শর্ট রয়েছে দেখতে পাচ্ছেন। অ্যানোড ক্যাথোড দুইটি চেক করলাম। এরপরে আমাদের আবারও সেম যে ফিল্টার কন্ডেন্সার রয়েছে সেকেন্ডারি সাইডের, এখন দেখব শর্ট আছে কি না। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে কোনো রকম শর্ট নেই, এখানে ভ্যালু দেখাচ্ছে। অর্থাৎ আমাদের যে প্রবলেম ছিল সেটা হচ্ছে আমাদের এই ডায়োডটি শর্ট ছিল। তো এটার যে ভ্যালু, সেই ভ্যালু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটার ভ্যালু হচ্ছে SB5100, SB5100 এই ডায়োডের ভ্যালু। তো এই ডায়োডের পরিবর্তে আমরা সেম একই রকম একটি ডায়োড এখানে লাগাবো, সেম ভ্যালুর ডায়োড।
তো ফ্রেন্ডস, আমার হাতে একটি ডায়োড দেখতে পাচ্ছেন, এটাকে আমি পুরনো পিসিবি থেকে ওপেন করে নিয়েছি। এটারও সেম ভ্যালু, এটাও সেম ভ্যালু SB5100। তো ফ্রেন্ডস, এই ডায়োডটি আমি আমাদের অ্যাডাপ্টারে সোল্ডারিং করব। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি এটার ডায়োডটি লাগানোর আগে অবশ্যই এটার অ্যানোড ও ক্যাথোড দেখে লাগাতে হবে, নাহলে আমাদের যদি উল্টো হয় আমাদের সার্কিটে অন্য কোনো সমস্যা দিতে পারে। তো ফ্রেন্ডস, এবারে আমি এটাকে ভালো করে সোল্ডারিং পেস্ট লাগিয়ে সোল্ডারিং করে দেব। তো ফ্রেন্ডস, আপনারা অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন ও আমাদের যে প্রবলেম ছিল সেটা সলভ হয় কি না সেটাও আপনারা দেখবেন। তো ফ্রেন্ডস, আমাদের সোল্ডারিং কমপ্লিট হয়েছে। এবারে আমি এতে পাওয়ার ইনপুট করাবো আবার। তো ফ্রেন্ডস, আমি পাওয়ার ইনপুট করছি, তারপর এটার যে আউটপুট ভোল্টেজ সেটা আমরা চেক করব। তো ফ্রেন্ডস, আউটপুট ভোল্টেজ চেক করার জন্য DC 20 ভোল্টে মাল্টিমিটারে সিলেক্টর কাটা রেখেছি। এরপরে ফিল্টার কন্ডেন্সারে আমরা চেক করব। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের 12 ভোল্ট ইজ ওকে। তো আমাদের প্রবলেম সলভ হয়েছে। তো ফ্রেন্ডস, আমার ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন।